আর আজকে যে দামে গরু দেখাবো, জি ঠিক আছে, পুরো পাবনাকে, পুরো বাংলাদেশ ভাইরাল হইতে হবে। বাংলাদেশ ভাইরাল? হ্যাঁ, আমি নতুন শেড উদ্বোধন করব, এই জন্য এই প্রতিবেদনে ভাই আপনাকে ডাকছি। ডাকার একটাই কারণ, গরু আজকে চালান বাঁচায়া গরু দেখাবো। তার মানে ক্যাশ খালিতে আর একটা গরু 1 লাখ লসে দেখাবো। 1 লক্ষ টাকা লস? 1 লক্ষ টাকা লস হবে ভাই। যে ভাই সদ্য বাচ্চা কেটে গেছে, বলছেন লাভ ছাড়া, আবার পানি মিশায়ে কথা বলবেন গাবিতে যায়। আজকে কি দাম দেই ক্যামেরাতে দর্শকদের দেখাচ্ছে, যেহেতু নাই এই গরুটা, এখন কি বলবো ভাই, এখানে বলার মতো আর কোনো অপশন নেই। দাম খুলাসা করে দেন ভাই, কত টাকা ফাইনালি সই নিয়ত আপনার? 1,75,000 লেবো। 175? হ্যাঁ ভাই লসের উপর ফারারগা হয়ে যাবে। আর একটু জায়গা করা যায় কি? এই যে 4টা গাবি দেখাইছি ভাই, আপনার কিনা দাম আপনি বলে দিয়েছেন। লসই, একটা কথাও কিন্তু আমি বলি নাই। লস 1,65,000, আরো 10,000। 10,000 জান, আমার দর্শকরাই জিতু। এটা শুধু ক্যাশ খালি করা। এখন ক্যাশ খালি বলতে কি, লসের টাকা পকেটে তুলে আর একটা কিনে আন, 2টা লাভ করা লাগবে। এটাতে আর লাভের চিন্তা নাই, যা হয়ে গেছে। এটা যদি আমি মানুষের মতো সিটারি ব্যাটপারি করতাম, তাহলে বাচ্চা লাগালে 3 পার বেচা গেল। সত্য কথা তো। আসলে কি বলবো, এখন পর্যন্ত বললাম যে বিশ্বাস না থাকলে দুনিয়া চলতো না। কেউ যদি বিশ্বাস করে ভাই, আমার গাবি যেন নেয়। দাম শুনলেই তো ভাই অনেক। আমি জীবনে আজকে আমার ব্যবসার বয়স ধরেন সর্বনিম্ন 10-12 বছর। আমার এই ব্যবসার জীবনে কোনদিন আমি চালান দাম কোনদিন গরু বিক্রি করি? এই প্রথম চালান দাম হইলো। প্রথম দিলাম, ঠিক আছে, কাজ শুরু করছি, নতুন সেটে গরু দেব। আমার রানিং খামার সেট হচ্ছে, ঠিক আছে। আমি নতুন সেটে নতুন প্রতিবেদন দেব, সেদিন আরেক অফার থাকবে। আচ্ছা, প্রথম প্রতিবেদনে আরেকটা অফার আসবে। আচ্ছা, অপেক্ষায় থাকলো ইনশাআল্লাহ। কারণ ভাই শুনেন, সারা জীবন লাভই করলাম, এই চালান দামে দিয়ে দেই, দর্শকরা তারপরে কি বলে, তার বলে কি বলে আমি সেইটা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26 এপ্রিল 2024, রোজ রবিবার। চলে আসছি আমরা ভাই ডেইরি ফার্ম ফেরদৌস ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম বরাবরই বাছাইকৃত কালেকশন করার চেষ্টা করে, জাতমান ধরে খুবই হাই কোয়ালিটির গাভিগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি, আপনাদের দোয়ায়, দর্শকদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো। অনেকদিন পরেই সাক্ষাৎ পাইলাম ভাই। আসলে আজকে 6 মাস পরে প্রতিবেদন আসলাম, অন্তত আপনার চ্যানেলে। আচ্ছা, মাঝখানে অনেক প্রোগ্রামিং গেছে, আমরা অনলাইনে প্রোগ্রাম দেখছি। আচ্ছা, আমার চ্যানেলে পার্সোনালি না আসার কারণ কি ভাই? আসলে আপনার চ্যানেলে না আসার কারণ, মানে শরীফ ভাইকে দিয়ে দিছি, ঠিক আছে, দেওয়ার পরে ধরেন আপনাকেও দিব, কিন্তু আপনি যখনই ফোন দেন তখনই অন্য জায়গায়। ব্যস্ততা তো ভাই থাকবেই, সবারই থাকে। ঠিকানা সহ পরিচয়টাকে। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। ভাই ডেইরি ফার্ম। শুধু নতুনদের জন্য, পুরাতনরা তো সবাই চিনে। হ্যাঁ, সবাই আমাকে চিনে ইনশাআল্লাহ। আমার এইখানে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধাও আছে ভাই। আচ্ছা, বরাবর ভাই আপনারা তো ব্যবসায়ী একদিনের না, যে হুট করে আসছেন। আমাদের সেই বাবার আমল থেকে আমরা ব্যবসা করি। খামারে আসার পরে দেখতেছি খামার ভরা গাভী। ভাই খামার বলতে কি, জায়গা ছিল না, আমি মানে আপনার ঘন্টা 2 আগে আরো 2টা গরু বিক্রি করে তুলে দিয়েছি। বিক্রি করে উঠাই দিয়েছেন? জি জি। ওই 2টা কোথায় ছিল ভাই? আমি তো দেখি এই পাশে ফাঁকা, মানে ফাঁকা করে দিছি ভাই, চালান বাছায় বিক্রি করছি। আর আজকে যে দামে গরু দেখাবো, জি ঠিক আছে, পুরো পাবনাকে, পুরো বাংলাদেশ ভাইরাল হইতে হবে। বাংলাদেশ ভাইরাল? হ্যাঁ, আমি নতুন শেড উদ্বোধন করব, এই জন্য এই প্রতিবেদনে ভাই আপনাকে ডাকছি। ডাকার একটাই কারণ, গরু আজকে চালান বাছায়া গরু দেখাবো। তার মানে ক্যাশ খালিতে? আর একটা গরু 1 লাখ লসে দেখাবো। 1 লক্ষ টাকা লস? 1 লক্ষ টাকা লস হবে ভাই। যে ভাই সদ্য বাচ্চা কেটে গেছে। অনেক ব্যাপারী হইলে বাচ্চা লাগায় প্রতিবেদন করতো, কিন্তু আমি ফেরদৌস কখনো বাচ্চা লাগায় কোনো হিসাবই নাই না। যার মা তারই থাকতে হবে, আর যার নাই তার নাই। কত পিস দেখাইতে পারবো? কত পিস? আজকে গরু আপনার 5 পিস দেখান, অতগুলো দেখাইতে পারবেন মানে সন্ধ্যা লেগে যাবে। খুবই অল্প করে 5 পিসের মতো। কি রকম টাইপের গাভিগুলো যাচ্ছে প্রোগ্রামে? ভাই আজকে আপনার দেখাবো হচ্ছে একটা বাচ্চা কাটা, আর 4টে হচ্ছে আপনার প্রেগন্যান্ট। 4 পিস প্রেগন্যান্ট, একটা বাচ্চা সহ। দুধের আইডিয়াটা বলে দেন ভাই, যেহেতু দুধের গাভি একটাই। আপনার হচ্ছে দুধের, এটা যে সদ্য বাচ্চা কেটে গেছে, এই গরুটা আপনার সর্বনিম্ন 23 লিটার দুধের গ্যারান্টি। 23 নিচের দিকে একটা যেটা আছে আর? জি জি জি। ভাই আপনি কিন্তু বলছেন লাভ ছাড়া, আবার পানি মিশায়ে কথা বলবেন গাভিতে যায়। আজকে কি দাম দেই ক্যামেরাতে দর্শকদের দেখান, বাচ্চা ছাড়া গরুটা কেমন, আর আমার প্রেগন্যান্ট গরুগুলা কি দামের ভিতরে দিছে, এইগুলো দর্শকদের দেখালে কথা কাজে যেন সত্যতা থাকে, গাভির কাছে গেলেই বোঝা সম্ভব। আমাদের একটা বাপদাদার নাম আছে। আমাদের খুঁজতে অনেক ব্যাপারে খুঁজতে 10 টাকা ভ্যান ভাড়া লাগে, ফেরদৌসে খুঁজতে 10 টাকা ভ্যান ভাড়া লাগে। কতটুকু বাপদাদার নাম রাখতে পারেন গাভিতে? আচ্ছা, আজকে দেখান দর্শকদের ইনশাআল্লাহ। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসছেন, টোটালি একদম কালো কুচকুচে হালকা সাদার ছাপ দেখা যায়। ভাই এটা একবারে অরিজিনালি আপনার
ব্ল্যাক জার্সি। আচ্ছা, অরিজিনাল ব্ল্যাক জার্সি। শরীর তো দেখা যাবে হিষ্টপুষ্ট একদম ভাই, একবার ডাবল বডির গরু। এগুলো আসলে ক্যামেরাতেও যেরকম সরজমিনে একই রকম। চুয়ানোর মতো একটা ব্যাপার জি না ভাই, এগুলা দেখেন, এই যে আপনার দর্শকদের দেখানোর চাম চোচা দিয়ে একদম কুচি কুচি এই ভাঁজ। যে দেখেন, এই যে এটা তো আসলে আমি দর্শকরা দেখলেই বুঝতে পারবে গরু কোনটা। এটা একদম মনে করেন যে জার্সি ভিভিআইপি, এর উপরে জাত হয় না। জার্সি চিনার জায়গায় কিন্তু ভাই মাথা। ভাই একটা কথা বলি, যে গরুর দুধ হয় বুঝছেন, সেই জার্সির সাথে যদি হালকা একটু ফিজিয়ানের মিক্স থাকে, জি জি, ঠিক আছে, এটা সামান্য পরিমাণের আপনার হচ্ছে ফিজিয়ানের মিক্সড আছে, আচ্ছা, ঠিক আছে, এই গরুগুলা খুবই দুধ মারে। আচ্ছা, সময় কেমন আছে এটা? ভাই এটা সময় আছে আপনার ফুল এখনো আপনার 12 দিনের মতো টাইম আছে। বাট তো দেখা যায় একদম জার্সির একদম, বাট এই না? দেখেন, এই দেখেন কলম বাট একদম সেই যেভাবে নাড়াচাড়া, এরপরও কোনো নড়াচড়া না না নাই। না, এগুলো কিন্তু মা বোন দাদা দাদি খালা খালু সবাই দহন করতে পারে। 12 থেকে 13 দিন এই জায়গাগুলো যে ভাঁজ ভাঁজ হওয়া জায়গাগুলো তো ফিল আপ ভাই করবে না? এগুলা একবারে দেখেন, আচ্ছা, একবারে টিস্যু। দেখি ঘুরাই দেন, আমরা একটু তলাটা ভালো করে দেখাই। দর্শকদের দেখান, আজ যদি আমার থেকে কেউ গরু না কিনতে পারে ভাই, তাহলে পারবে না কখনো। আচ্ছা, মানে আর কখনো কিনাই আর হবে না কখনো নাকি? পারবে না। আচ্ছা, তো ভাই এটার থেকে দুধের আইডিয়া কেমন করা যায়? ভাই এটার থেকে আপনার দুধের আইডিয়া আমি করতেছি 19 লিটার, 19 এর একদম একবারে জেনুইন, মানে এটার নিচে আসার আর জায়গা নাই এর নাকি? নিচে আসবে না ভাই। আচ্ছা, তো যারাই কিনবে ভাই, প্রতিবেদনের প্রথম গাবি শুরুতে কিন্তু বলে দিয়েছেন আজকে ক্যাশ ভাই টাকায় সেল আমি হবে। আজকে ভাই খরচ বরচ দিয়ে যা পড়ছে আমি ক্যাশ টাকায় দেবো, মানুষ যদি ইচ্ছে করে আমাকে 5,000 লাভ দেয় দিবে। আচ্ছা, আপনি মানে ক্যাশ টাকা বলে দিবেন? হ্যাঁ, ক্যাশ টাকা বলে দেবো। আচ্ছা, কত টাকা ফাইনালি সই নিয়ত? ভাই আজকে আপনার গরু পরিচয় মনে করেন যে খরচ বরচ দিয়ে 16,000 পড়ছে। 16,000 বাসায় এসে পড়ছে খামারে? জি, জি, জি। আচ্ছা, এখন কত টাকা হলে সেল করার ইচ্ছা? ভাই কত টাকা বলতে, এখন মানুষ যদি কেউ 3,000 দেয়, কেউ 5,000 দেয়, খরচ আচ্ছা। বরচ আমার পরন পড়ছে হচ্ছে আপনার 2,16,000। 2,16,000? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর বাদ বাকি দর্শকদের ইচ্ছা, যদি মনে করে যে না ছোট ভাই লস দিয়ে চালান দামে বলিতে পারে, আচ্ছা, সমস্যা মানে নেই। আপনি চিন্তা ভাবনা বলে ফেলছেন। হ্যাঁ, আমি এই নতুন শেড উদ্বোধন করব, এই জন্য মানে আজকে একবারে ফুল আচ্ছা। ধামাকা অফার। জবান তো জবান না? জবানি ভাই, কেউ আজকে লাভ ইচ্ছা করে দিবে, না হলে ইনশাআল্লাহ নাহলে ক্যাশ নাই, টাকায় নাহলে সেল লাভই হবে। নেবো না ভাই। আচ্ছা, তো ফাইনালি দাম তাহলে 16ই থাকলো। জি ভাই। যারা কিনবেন অবশ্যই হ্যাঁ। বাজার অনুযায়ী দেখেন আজকে ফেরদৌস ভাইয়ের গাবি কিনা সাশ্রয় আছে কিনা। ভাই এই গরুটা আপনি দেখান, জি আরো 10 জায়গায় দেখুক, আমার প্রতিবেদনটা আপনি ছাড়ার পরে আরো 10 জায়গায় দেখবে, জি, জি। যে 10 জনের প্রতিবেদন দিবে, তার থেকে যদি আমার দামে যদি সাশ্রয় মনে হয়, জি। লিবি, না লিলে আর দরকার আচ্ছা, নেই তো ভাই। কথা তাহলে এরকমই থাকলো, যারা জি কিনবে ভাই, স্ক্রিনে কিন্তু দেওয়া। একটা কথাই বলতে পারি যে আমার গরু ভাই ভিভিআইপি। আচ্ছা, যারাই কিনবে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কথা বলে সরাসরি কথা বলে নিতে পারে। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যান। আচ্ছা, চলো। 2 নাম্বার সিরিয়ালে এটা আবার কি গাবি ভাই? ভাই এটা আমি কি বলবো, দর্শক জাতমান যাচাই করে নেই। আচ্ছা আচ্ছা, মানে কোন দিক থেকে একটা ঘাটতি কথা নাই না? মনে রাখবেন, ফেরদৌস মানে ভিভিআইপি। আচ্ছা, ফেরদৌস মানে এই আমি ব্যান্ড। ব্যান্ডের গাবি ছাড়া কিনি না ভাই। আচ্ছা ভাই, গাভি দেখলেও তো বোঝা যায় আসলে। জি, আপনি দর্শকদের দেখান, ওর আচ্ছা। চোখটা কি দেখেন, আরে পিনটা তো ভাই নজর কাড়া হ্যাঁ, পিন। নজর কাড়া পিন, চোখটা দেখেন, কাকড়া সিংহে, এইগুলো গরুর দুধ সবচেয়ে বেশি হয়। আচ্ছা, একদম চোখটা জাত- ঢেলা ঢেলা দেখেন। আচ্ছা, আমি বডির আইডিয়া দিয়ে দিই, হ্যাঁ। একদম ডাবল শেপের বডি। হ্যাঁ, ডাবল শেপের বডি, নেজটা শর্ট, আচ্ছা। ওর দেখেন 4টে বান 4 জায়গায়, আর এত স্বাধীন কি চামচো চাই যে দর্শকদের দেখেন, একদম টিস্যুর মতো পাতলা একবারে ভাই। টিস্যু, একবারে টিস্যু, মানে 4টে বার 4 জায়গায়, আশা শুরু হচ্ছে একবারে নাকি মনে কেবল? করেন যে দহন করার মতো, বদনার লালের যেরকম ধার বাটবি সেই রকম। কয় দাঁতে কয় নাম্বার ল্যাকটেশন? ভাই এটা দ্বিতীয় ল্যাকটেশনের গাছ। দাঁত বয়স কয়টা এখন? ভাই দাঁত বয়স 4টে। 4টা না? জি ভাই। এখনো তো কেমন সময় নিবে? ভাই এটা সময় নিবে আপনার ফুল 12 দিন, ফুল 12 দিন। 12 থেকে 13 দিন আর সময় যে আছে। জায়গা দেখাচ্ছেন এই জায়গাগুলোতে একদম ফিল আপ করে ফেলবে ভাই না? এগুলো তো না করলে দেখেন তো সে খামারে চুরি করে খাওয়া লাগে। আচ্ছা, যেরকম পাতলা ভাই, জি এগুলো ভাই। চারপাশ দিয়ে ফুলে পেঁপে বের হবে জি না? জি জি জি। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় এটার থেকে? ভাই এটার থেকে সর্বনিম্ন আপনার মনে করেন যে 16 থেকে 17 লিটার দুধের আশা করা 16-17 একটা সলিড একটা বুঝ জি, জি। থাকবে। পানি মিশানো কিন্তু কোনো কথা হবে না, যা হবে লিগ্যাল তথ্য। না ভাই, এটা একবারে অরিজিনালি লিগ্যাল। আচ্ছা, কেউ যেন আজকে গাভীর দাম শুনে কমেন্ট না করে যে ফেরদৌস ভাই পানি মিশায় কিনা দামের ভাই কথা এক বলছে। গরু দেখলে, আমার দাম দেখলে মিলায়া 5 জায়গা মিলায়া তারপর বিশ্বাস কর। ভাই একটা কথা বলি, জি। মানুষের উপর মানুষের যদি বিশ্বাস না থাকতো তাহলে এই দুনিয়া চলতো না। কত টাকা এটা ভাই কিনা পড়ছে? ভাই সত্য কথা বলবেন। ৭১,৫০০ টাকা পড়ছে। ৭১,৫০০। আচ্ছা, এবার দর্শক ভাইরাই কমেন্ট করবে যে গাভী কিনা সাশ্রয় আছে কিনা। এটা আপনি দর্শকদের সরজমিনে আসলে আরো বুঝতে পারবে। আচ্ছা, আর লাভ তো আজকে দর্শক ভাইদের উপরে। হ্যাঁ, লাভ আমি নিজে চাই নেব না, তারা আমাকে যদি এখন 2000 দেখ আর 5000 দেখ, সেটা ঠিক ফোনে আছে, কথা বলে ইনশাআল্লাহ নিব না সেটা হবে। ফোনে কথা বলে উনি সেটেল করতে আচ্ছা, তো ভাই এটাকেও সাইড করে দেন, পরবর্তীটার দিকে আচ্ছা, যাই আমরা। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে এটা আবার কি ভাই? একের পর এক তো দেখতেছি আগুন বের ভাই, হচ্ছে। আমার ডাবল বডি আর জাতমান ছাড়া গরু নাই, একবারে রানী গরু, রানী পিন্ডের, ঠিক কোনো আছে, দিক থেকে একবার ঘাটতি নাই না? হলস্টেইন ফ্রিজিয়ান, কোনো ঘাটতি নাই আচ্ছা, ভাই। পুরো বডি একদম ধবধবে সাদা। হ্যাঁ, কোনো ঘাটতি নাই, A to Z ওর আচ্ছা। যা থাকা দরকার। আর একদম ডাবল শেপের গাভী না? ডাবল শেপের গাভী, সিং একবারে তো দেখা গোলাপি যায়- কালারের, দেখেন একবারে দেখেন এই যে চোখের হন্দে গোলাপি,
ঠোঁটের ওইখান থেকে গোলাপি, মানে গোলাপি শিং তো দেখা যায় কোরই শিং। হ্যাঁ একবারে কোরই সাদা শিঙে ভাই। আচ্ছা দাঁত বয়স কেমন এখন ভাই? দাঁতে হচ্ছে হলো আপনার হলো 4টে হচ্ছে, 2টা ছিল 4টে হচ্ছে। কমপ্লিট করে নাই? কমপ্লিট হয় নাই ভাই। সময় কেমন আছে? সময় আছে গরুটার আপনার একবারে ফুল 15 দিন টাইম আছে। আচ্ছা এবার কয় নাম্বার ল্যাকটেশন? 15-16 দিন টাইম আছে ভাই। এবার কয় নাম্বার ল্যাকটেশন ভাই? ভাই এটা প্রথম ল্যাকটেশনের। ফার্স্ট ল্যাকটেশনের গাভী। এই দেখেন কি শান্ত ভাই, আসলে তো দুই হাত দিয়ে নাড়াচাড়া ভাই। হ্যাঁ দেখেন। আচ্ছা ভাই একটা কথা বলি বুঝছেন, জি জি জি, বললো যে দুষ্টু গরুর থেকে আপনার হচ্ছে শূন্য গোয়াল ভালো ভাই। যেভাবে উলান পালান আসতেছে ভাই, তাতে কি মনে হয় কেমন থাকতে পারে ভাই? এই গরুটার দুধের একটা আইডিয়া, আর আমি এর সাথে যে আর একটা বকন আছে, এই দুইটা বকনের একসাথে দুধের আইডিয়া দিয়ে আমি জোড়ায় কিনেছি ভাই, জোড়ায় দাম। আচ্ছা জোড়ার হিসাব পরে দেখি ভাই। সিঙ্গেলে কিন্তু ভাই অনেকেরই ভাই জোড়া কেনার বাজেট হয় না। এটা 22 লিটার দুধের আইডিয়া থাকবে প্রথম ল্যাকটেশনের 22। জি জি জি। আচ্ছা আর গাভীর দিক থেকে এই গরুর যদি 22 না হয় কার হবে কোন তো ভাই? জাতের কথা চিন্তা করলে একদম মাস্টার। এটা অন্য মানুষ বলতো 25 ভাই, কিন্তু আমি ওইরকম ওই ফালতু কথা কই না, যেটা বলার দরকার ওইটা বলছি। আচ্ছা তো ভাই ফাইনালি কত টাকা আপনার খরচ সহ পড়ছে সেটা কি? ভাই এটা আপনার পড়ছে হচ্ছে আপনার 15,000 সামথিং, মানে আপনার 500-600 টাকা এরকম। আচ্ছা 2,15,000 হয়তো 5 থেকে 600 এরকম খরচ। আচ্ছা তো যারা নিবে ইনশাআল্লাহ 16,000 দিলে তো হয়ে যাবে গাভী। জি ভাই জি 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 ইনশাআল্লাহ। তো যারাই কিনতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ নেওয়ার চিন্তা করলে সরাসরি যোগাযোগ জি করেন। ভাই জি জি। তো ভাই এটাকেও সাইড করেন, পরবর্তী গাভীটার দিকে। জীবনের 4 নাম্বার সিরিয়ালে এটা তো ভাই ছোটখাটো হাতি ভাই। আসলে এগুলা বিগ সাইজের গরু, সরজমিনে না দেখলে বুঝবে না, একটা বকনা গরু ভাই এটা। আচ্ছা এটা তো ভাই একদম ডাবল পারবো। ডাবল, হ্যাঁ একবারে মনে করেন যে কি বলবো, জাতে মানে একবার পান কোম্পানি জাতে বীজের হচ্ছে হলো গরু ভাই। আচ্ছা পান কোম্পানির জাত। জি জি। এই জাত তো ভাই আমরা জানি না ভাই, সচরাচর তো ভাই মিল্ক বিটা এডিএল আমাদের এখানে কিন্তু প্রাণ কোম্পানি আছে ভাই। এটা প্রাণ কোম্পানি থেকে আপনার বীজ উৎপাদন হয়, ঠিক আছে? একদম জাতের দিক থেকে মাস্টার নাকি? জাতের হচ্ছে এটা গরু। ওর দেখেন চোখটা দেখেন, মাথার শেপটা দেখেন, লেজটা দেখেন, আর ওর উলান পালানের এরিয়ার কথা কি বলবো ভাই। আর আমরা পরে যাই বৈশিষ্ট্য খোলাসা করেন। দাঁত বয়স কেমন ভাই? দাঁতে কেবলই 2টা হচ্ছে। 2 দাঁত। এটাও একদম ইয়াং। জি ভাই একবারে ইয়াং ভাই। প্রথম ল্যাকটেশনের গাভী। সময় এখনো তো কতদিন নেবে ভাই? এটা সময় এখন আপনার ফুল 17 দিন টাইম আছে। 17 দিন ফুল। এই দেখেন টেনাটা দেখেন, একদম টিস্যুর মতো পাতলা না? আর কি জায়গা নিচ্ছে ভাই, এ তো ভাই মানে বলার মতো না। উলান যখন করবে আসলে মাপ ছাড়া পালন করবে না। আচ্ছা কি মনে হয় ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভী? এটাও ভাই একটা 22 এর টার্গেট থাকবে। যে জায়গা দেখলাম এই জায়গা কমপ্লিট করলে 22 অনায়াসে আইডিয়া ভাই। মানুষ 25, 26, 28 এর গল্প করবে, কিন্তু ওই গল্প করে লাভ নাই ভাই। যেটা ওই গল্প। প্রথম ল্যাকটেশনে 22 মানে অনেক দুধ ভাই। ভাই মানুষ প্রথম ল্যাকটেশনে 36, 38 আইডিয়া দিচ্ছে ভাই। খালি গরু আইডিয়া দিলেই হবে, যার যেটা হবে তাক সেইটাই দাও। বাটমাট দেখলেও বোঝা যাচ্ছে একদম ফার্স্ট ল্যাকটেশনের ইয়াং গাভী। জি জি জি। আচ্ছা দামের জায়গা ভাই এটা কত টাকা ফাইনালি কিনা? এটা আপনার দামের জায়গা হচ্ছে এটা 22,000 টাকা কিনা ভাই। 22 ফাইনাল দাম? জি জি জি। আচ্ছা 2,22,000। জি। আচ্ছা এই দুইটা গরু আমি জোড়ায় কিনেছি ভাই। আচ্ছা জোড়ার বিষয়ে পরে আসি ভাই। যেহেতু তাহলে প্রথম বিয়ানের গাভী মোটামুটি 10,000 টাকা লিটার দিয়ে ফেলছেন। এই গরু আপনি ধরেন আপনি সমান। আচ্ছা একদম আপনি জানেন, আমি দেখাই দিই। দেখেন আর মাথা সন্নি করলে তো ভাই মাথা মানে আপনার উপর দিয়ে যাবে। দেখেন এই যে দেখেন। আচ্ছা ভাই আসলে একদম স্ট্রেট ভাবে দেখাইলে পরেও গাভী আপনার থেকে ইনশাআল্লাহ অনেক বড়। আচ্ছা তাহলে 22 ফাইনাল? জি ভাই। আচ্ছা এটা তো ভাই কেনা, আজকে তো দামের বিষয়ে কোনো কথাই হবে না। আমি কিনাই বলে দিলাম 22,000 টাকা কিনা। আচ্ছা খরচ মরচ সহ না? জি ভাই। যারা নিবে শুধু ফোন দিয়ে বুকিং করতে হবে। জি ভাই জি জি। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। জি জি। 5 নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী ভাই 1 লাখ লস। এক গাভীতে 1 লস শুরুতে যে বলে দিলেন। 1 লাখ। আচ্ছা এই তো ভাই গাভীর দিকেও মনে হয় রানী গাভী। আপনি কোন এই গরুটা কয় টিয়ার গরু? ভাই আমার হিসাব পরে করি ভাই, আগে গাভীটাকে ভালো করে দেখাই নাই। কয় টিয়ার গরু আর আমি কি কই সেইটা দর্শক দেখো। আচ্ছা এটার ভাই জাতের দিক থেকে তো একদম মাস্টারপিস। জি ভাই 2 দাঁত কেবল হচ্ছে সবে। 5টা গাভী দেখালাম, কোনো ক্রসের ব্যাপার নাই। না ব্যাপারী যত বড় আমার থেকে বুড়ো ব্যাপারী, চুল পাকা ব্যাপারী, আমার এই গরু জাত মানে খরচ প্রমাণ কত দুইটা ভেঙে উঠছে। সেল তো একদম বকনা গাভী ভাই। বকনা গাভী ভাই। ভাই ব্যবসায় কিন্তু লাভ লস থাকবে, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। আমি কি বলবো, আমাদের ভাই ব্যবসায় এটাই হচ্ছে সবচেয়ে বড় লস। আচ্ছা আচ্ছা এই বাচ্চা মারা ভাবে যে গরুর ব্যবসা আসলে কত শান্তি। কেন মারা গেল? চিকিৎসা চলতেছিল না? না ভাই হওয়ার পরেই মারা গেছে। জন্মের পরেই না? জন্মের পরে নড়াচড়া করে মারা গেছে। আচ্ছা তো ভাই এখন তো বাচ্চা মারাই গেছে, এখন একটা গাভীর থেকে বাচ্চা মারা গেলে বাচ্চার দাম নরমালি 30, আর গাভীটা যে মানে লস হবে দুধ মুদ মিলায়ে, দুধের গ্যারান্টি এর থেকে কেমন দিবেন ভাই? এটা দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার ভাই। 23 এর গ্যারান্টি বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া প্রথম ল্যাকটেশনের গাভী ভাই। তো ভাই দুধের টাকা দিয়েই তো আবার রেডি হয়ে যাবে। এই গরুটা ভাই সর্বনিম্ন চোখ বুঝে যে কোনো পার্টি এসে 250 দাম করা লাগে। ওই চিন্তা করলে হবে না। কত টাকা ফাইনালি আপনার রাখার ইচ্ছা বিক্রি? ভাই আসলে গরুটা আসলে কি বলবো, এসব গরু 3 এর গরু ভাই।
3 লাখের গরু। 3 লাখের গরু। আচ্ছা, এখন ভাই কত টাকা লস মানবেন আর রানিং বাজারে দাম কত টাকা এটা? ভাই এটার দাম এখন বেশি গেলে তাও আপনার বাচ্চা সহ বেশি গেলে 3 লক্ষ, মানে অনায়াসে এই দামটা আছে। জি জি জি। আচ্ছা, তো এখন যেহেতু বাচ্চা নাই সেই হিসাবে কত টাকা রাখবেন? ভাই বাচ্চা যেহেতু নাই, এই গরুটা এখন কি বলবো ভাই, এখানে বলার মতো আর কোনো অপশন নেই। দাম খুলাসা করে দেন ভাই, কত টাকা ফাইনালি সই নিয়ত আপনার? 1,75,000 লেবো। 175? হ্যাঁ ভাই লসের উপর ফারারগা হয়ে যাবে, আর একটু জায়গা করা যায় কি? এই যে 4টা গাভী দেখাইছি ভাই, আপনার কিনা দাম আপনি বলে দিয়েছেন। লসই, একটা কথাও কিন্তু আমি বলি নাই। লস 1,65,000, আরো 10,000। 10,000 জান আমার দর্শকরাই জিতু। এটা শুধু ক্যাশ খালি করা, এখন ক্যাশ খালি বলতে কি লসের টাকা পকেটে তুলে আর একটা কিনে আন দুইটা লাভ করা লাগবে। এটাতে আর লাভের চিন্তা নাই, যা হয়ে গেছে। এটা যদি আমি মানুষের মতো সিটারি ব্যাটপারি করতাম তাহলে বাচ্চা লাগালে 3 পার বেচা গেল। যেহেতু রানিং দুধ ভাই, আমাদের ধারবাট চারটা র‍্যাক গুলো একটু দেখাই দেন। একদম ভাই দেখেন, এর উপরে শান্তশিষ্ট কোনো গরুই নাই, একবারে ভাই পুষ দুধ। র‍্যাক তো দেখা যায় ভাই অনেক মোটা। জি ভাই, একবারে দেখি কি বলবো, দেখেন ওই দুধটাই পুষ। মাশাআল্লাহ 100 র‍্যাক। দেখি সামনের থেকে ভাই দুইটা। জি ভাই, সামনের দুইটা একটু দেখান। এই যে দেখেন সামনে দুইটা দেখাও। মাশাআল্লাহ চারটাই 100। এর উপরে ভাই ধারবাট হয় না। আচ্ছা, দহন করার মতো করে টান। 3 লাখ টাকার গরুর ধারবাট কেবা বুঝতেছেন না? পিছনের দুইটা দেখি। মাশাআল্লাহ 100 র‍্যাক ছিল ভাই। তো যারা কিনবেন অন্তত দুধ দহনে বা ওইরকম কোনো ঝুট ঝামেলা নাই না ভাই। আচ্ছা, দাম তাহলে এটাই ফাইনাল? জি ভাই, এটাই ফাইনাল। লসের গাবি আর কি ফাইনাল করব? আচ্ছা, যেটা বলে দিবেন এরপর আর কোনো জায়গা নেই। এরপর আর কোনো জায়গা আসলে সময়ের স্বল্পতার জন্য আমরা দেখাইতে পারলাম না। মোটামুটি যে 5টা দেখাইলাম, জি জি জি, একদম যেটা বলছেন সত্য কথা। তো আসলে কি বলবো, এখন পর্যন্ত বললাম যে বিশ্বাস না থাকলে দুনিয়া চলতো না। কেউ যদি বিশ্বাস করে ভাই আমার গাবি যেন নেয়। দাম শুনলেই তো ভাই অনেক। কারণ আমি জীবনে আজকে আমার ব্যবসার বয়স ধরেন সর্বনিম্ন 10-12 বছর। জি জি। আমার এই ব্যবসার জীবনে কোনদিন আমি চালান দাম কয়া কোনদিন গরু বিক্রি করি? এই প্রথম চালান দাম হইলো। প্রথম দিলাম, ঠিক আছে, কাজ শুরু করছি, নতুন সেটে গরু দেব। খামার রানিং সেট, আমার রানিং খামার সেট হচ্ছে, ঠিক আছে। আমি নতুন সেটে নতুন প্রতিবেদন দেব, সেদিন আরেক অফার থাকবে। আচ্ছা, প্রথম প্রতিবেদনে আরেকটা অফার আসবে। আচ্ছা, অপেক্ষায় থাকলো ইনশাআল্লাহ। কারণ ভাই শুনেন, সারা জীবন লাভই করলাম, এই চালান দামে দিয়ে দেই দর্শকরা, তারপরে কি বলে? আচ্ছা, তারপরে কি বলে আমি সেইটা দেখবো। তো ভাই ফোন নাম্বারটা পুরো ভিডিও জুড়ে যদিও দিয়ে রাখছি, নিজে মুখে আরেকটা। আমার নাম্বার 01788701240। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যে কোনো সময় ফোন দিলেই যে কোনো সময় পাবে। আর একটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সরজমিনে আমার খামারে আইসে দাম, ঠিক আছে, ভিডিওর মধ্যে যে দাম বলে দিয়েছেন, কোন কাস্টমার যদি আমাকে ডাইরেক্ট কমপ্লেইন জানায় বাস্তবে এসে পায় নাই ভাই, এই দামের যদি 10 টাকা বেশি আমি তার কাছে চাই, জি, সে আমাকে যেন এসে জুতার বাড়ি দিয়ে যায়। আচ্ছা, ইনশাআল্লাহ একদম জরিমানা হয়ে যাবে ভাই কিন্তু খামারে আসার পরে। আর একটা কথা, সরজমিনে আসবে, আমি যে দাম চাইছি ওই দামের সাথে গরুর হাইট, ওয়েট, অবশ্যই ভাই, তারপর উলানের টাকচার, দুধের একটা আইডিয়া, সেইটা মেলে কিনা, তারপরে জিন দেখে শুনে। আজকের মতো বিদায় নিবার কথা বাড়াবো না। আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে কি, আজকে যে দামে গরু দিলাম, কে কার উপর বায়না করবে ঠিক নাই ভাই। আচ্ছা, বায়না না করলে গাবি থাকবে না। বুকিং শুরুতে গাবি পছন্দ হইলে বললে ভাই আমি লিসি এর টাকা পাঠাইলে। আচ্ছা, আর ওই 2000-4000 এর জন্য ফেরদৌস গরু রাখে না। সর্বনিম্ন 20,000 টাকা বায়না পার পিস গাবিতে। জি ভাই। আচ্ছা, আর বায়না করলে তো গাবি তার। জি জি জি। আচ্ছা, তো কথা বাড়াবো না, নতুন কালেকশনে কথা হবে। আসসালামু আলাইকুম।